তোমরা কয়জন জয়েন করছো? শুনতে পাচ্ছ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রজ্ঞা, আজকে তো ডি ব্যাচ নাই, তাই না? না ম্যাম, ওরা তো জয়েন দেই নাই। আচ্ছা, তোমরাই আমার ব্যাচ, তোমরা থাকলেই হবে। 15 জন আসছো না? জি ম্যাম, আজকে এই টাইমে সবাই ভুলে গেছে কিনা কে জানে, মানে সবার অ্যানাটমি আইটেম ছিল তো আজকে। আচ্ছা, তোমাদের আজকে বৃহস্পতিবারে কয়টা থেকে ক্লাস হয় সকালবেলা? ম্যাম আজকে তো ক্লাস হয় না, আইটেম ছিল তো অ্যানাটমি। আচ্ছা, নেক্সট বৃহস্পতিবারে আমাদের তো হচ্ছে ওই যে ঢাকা মেডিকেলের সম্ভবত প্রোগ্রাম আছে, আর হচ্ছে আমাদের 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সিনিয়র ম্যাডামরা থাকবেন না, বুঝছো? কলেজে থাকা লাগবে। এখন নেক্সট বৃহস্পতিবারের আগে তোমরা কোনো একটা টাইমে আইটেম দিতে পারবে না? জি ম্যাম, হচ্ছে তাইলে সবার সাথে গ্রুপে হচ্ছে কথা বলে আপনাকে তাইলে জানাই দিব। আচ্ছা, মানে আমি থার্সডে নিতে পারতেছি না, বুঝছো? মানে নিলে হচ্ছে কলেজে থাকবো, তো কলেজ থেকে ধরো হচ্ছে 1:30 থেকে তো তোমাদের ক্লাস, তাহলে মানে 1:30 থেকে 2:30 পর্যন্ত ওখানে থেকে করা যাবে না, বুঝছো? বাসায় এসে তাহলে বাসায় এসে রাতে নেওয়া লাগবে। যদি দিতে আচ্ছা চাও তাহলে বাসায় রাতে নেওয়া লাগবে। আচ্ছা ম্যাম, তাইলে হচ্ছে সবার সাথে কথা বলে আপনাকে জানাই দিব। আচ্ছা, আর এটাই তো লাস্ট আইটেম, বুঝছো? জি এটা ম্যাম। লাস্ট আইটেম। তারপর তোমরা প্রফের প্রিপারেশন নাও। তোমরা প্রফের জন্য প্রিপারেশন নাও, কারণ 16 তারিখের সামনের মাসের 13 তারিখের পর থেকে তোমাদের কিন্তু তোমাদের উপর প্রেশার ক্রিয়েট হবে, বুঝছো? জি ম্যাম। খাতা রেডি করে ফেলবা, প্র্যাকটিক্যাল খাতা যেন রেডি থাকে, বুঝছো? জি আচ্ছা। এরপরে টিচারদেরকে সাইন করানোর জন্য পাবা না, তোমরা কলেজে এসে আগে সাইন নিয়ে নিবা। আচ্ছা ম্যাম। আচ্ছা, আজকে জি শুরু ম্যাম। করি, হ্যাঁ? জি ম্যাম, শুরু প্রজ্ঞা, করেন। আচ্ছা আমরা আজকে ভিশন পড়বো, হ্যাঁ? ভিশনে প্রথমেই হচ্ছে তোমাদেরকে প্রফে জিজ্ঞেস করে আমাদের স্পেশাল সেন্স কি কি আছে, জানো? স্পেশাল সেন্স কি কি আছে? স্পেশাল সেন্সের আমি এখানে ডেফিনেশন দিছি, দ্য সেন্স ফর হুইচ দেয়ার ইজ স্পেশাল এন্ড অর্গানস ফর দ্য রিসেপশন অফ স্পেসিফিক টাইপস অফ স্টিমুলি আর কল দ্য স্পেশাল সেন্স। এটা জাস্ট স্লাইড তৈরি করার জন্য, কিন্তু এটা ধরে না, বুঝতে পারছো? তোমাদেরকে এটা জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য টাইপস অফ স্পেশাল সেন্স, হ্যাঁ এটা জিজ্ঞেস করবে, এবং প্রত্যেকটার রিসেপ্টর জিজ্ঞেস করবে। ভিশন কি? রডস এন্ড কোনস। হিয়ারিং এর হচ্ছে রিসেপ্টর, হেয়ার সেলস অফ অর্গান অফ কর্টি। তোমরা অর্গান অফ কর্টি বলো, অর্গান অফ কর্টি কিন্তু একটা অর্গান, ঠিক আছে? তার হেয়ার সেলস, তুমি যদি তার হেয়ার সেলস এর রিসেপশনে স্টিমুলেশন না যায় তাহলে তখন কখনো তুমি শুনতে পাবা না। তাই হেয়ার সেলস অফ রিসেপ্টর অফ অর্গান অফ কর্টি, এটা বলতে হবে। ব্যালেন্স, তোমরা যখন স্পেশাল সেন্স বলো তখন ব্যালেন্স বলো না, ভিশন, হিয়ারিং, স্মেল, টেস্ট বলো। ব্যালেন্স অথবা ইকুইলিব্রিয়াম এই জিনিসটা তোমরা বলো না, কিন্তু এটা মাথায় রাখবা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে অর্গান, এই যে এখানে অর্গানগুলো দিছি, আই, ইয়ার, এখানে এটাও ইয়ার, নোজ, টাং, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অর্গান জিজ্ঞেস করে, রিসেপ্টর জিজ্ঞেস করে, আরেকটা জিজ্ঞেস করে তোমাদের হচ্ছে, এবার দেখলাম, বুঝছো, যে তোমাদের ফিজিওলজিতে কোন কোন টপিক আছে। সিভিএস, সিভিএস বলবা না, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপরে হচ্ছে জিপি বলবা না, জেনারেল ফিজিওলজি। মানে এটা হচ্ছে ভাইবার কোশ্চেন, যে ফিজিওলজিতে কি কি টপিক আছে এটা জিজ্ঞেস করছে, এটা মাথায় রাখবা কি কি টপিক আছে। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করবে আমাদের কি কি স্পেশাল সেন্স কি কি আছে, এবং এইটা রিটেনের কোশ্চেনে আসে। আর এইবার কিন্তু অ্যানাটমিতে রিটেনে 5 বছরের কোশ্চেনের বাইরে আসছে, বুঝছো? এবং ওদের কিন্তু পেপার 1টা খুব খারাপ হয়েছে, অ্যানাটমির পেপার 1 রিটেন খুব খারাপ হয়েছে। ওরা 5 বছরের কোশ্চেন সলভ করে আসছে, 5 বছরের কোশ্চেনের বাইরেও কিন্তু ওদের রিটেনের কোশ্চেনে আসছে। তাই একটু সবকিছুই পড়বা এখন রিটেনের কোশ্চেনে। ফিজিওলজি থেকে আসে নাই, কিন্তু হচ্ছে অ্যানাটমি থেকে আসছে। আচ্ছা, এটা আমি অফ করে দিই স্লাইডটা। এখন এটা তো বুঝতে পারছো। এখন ভিশন, হ্যাঁ আমাদের আজকে মেইন জিনিসটা যেটা সেটাই হচ্ছে ভিশন। তোমাদের ভিশনের স্ট্রাকচার জিজ্ঞেস করবে না, তোমাদের এটা দেখো, আমাদের চোখে কয়টা চেম্বার? আমাদের আমাদের 3টা লেয়ার, তাই না? একটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার, ইনার ভাস্কুলার, মিডল ভাস্কুলার এন্ড ইনার রেটিনাল লেয়ার। এই যে দেখো, এটা হচ্ছে স্ক্লেরা এন্ড কর্নিয়া, এটা হচ্ছে স্ক্লেরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ না বাইরের হালকা, এটা স্ক্লেরা, আর হচ্ছে এটা হচ্ছে কর্নিয়া। এই যে দেখো, স্ক্লেরা কন্টিনিউশনটাই কিন্তু কর্নিয়া। এই দুইটা জিনিস মিলে আমাদের হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার। এটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার।
মিডল হচ্ছে ভাস্কুলার লেয়ার। ভাস্কুলার কোনটা? করয়েড, সিলারি মাসেল, সিলারি বডি আর আইরিশ। এই যে দেখো এটা আইরিশ, আইরিশ, তারপরে হচ্ছে করয়েড, এই যে করয়েড, আর হচ্ছে সিলিয়ারি বডি। এই যে এই তিনটা জিনিস মিলে তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই তিনটা মিলে হচ্ছে মিডল ভাস্কুলার লেয়ার আর ইনার রেটিনাল লেয়ার। হ্যাঁ, রেটিনাল লেয়ার যেটা সেটা হচ্ছে ইনার। প্রফে কখনো রেটিনাল লেয়ার গুলো জিজ্ঞেস করে না, কিন্তু তোমরা মুখস্থ রাখবা। আইটেমের টেবিলে আমরা জিজ্ঞেস করি, কিন্তু রেটিনাল লেয়ার কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। প্রফে জিজ্ঞেস করতে দেখি নাই, কারণ এতগুলা লেয়ার তো প্রফে জিজ্ঞেস করতে দেখি নাই আমি। কিন্তু এই জিনিসটা জেনে রাখবা, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। যে হচ্ছে আইয়ের তিনটা লেয়ার, এটা হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরা কর্নিয়া, এই দুইটা মিলে হচ্ছে আউটার ফাইব্রাস, মিডল ভাস্কুলার আর ইনার রেটিনাল লেয়ার। এই রেটিনা, এবং রেটিনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, কারণ তোমার ভিশন, তুমি চশমা পরলে তুমি দূরের জিনিস দেখো নাকি কাছের জিনিস দেখো, এটা কিন্তু রেটিনার কোন পাশে ফোকাস তৈরি হয়, সামনে নাকি পিছনে, এটার উপর ডিপেন্ড করে এই রেটিনাল লেয়ার। এখানে রেটিনা কোথায়, এটা একটা ভিজুয়াল এক্সামিনেশন আর কি। তুমি হচ্ছে এটা কনসেপশন, তুমি এটা এই জিনিসটা মাথায় রাখো। এই জিনিসের এত কিছু লাগবে না, তুমি শুধু এই তিনটা পার্ট মাথায় রাখো, পরবর্তীতে লাগবে, তোমার ভিশনের ক্ষেত্রে লাগবে। লাইট রিফ্লেক্স, এই যে দেখো আমি যেটা বললাম সেটা এখানে আছে, এখানে স্ক্লেরা, কর্নিয়া, তারপরে মিডিয়াল ভাস্কুলার লেয়ারটা হচ্ছে করয়েড, সিলারি বডি, আইরিশ, আর ইনার রেটিনাল লেয়ার হচ্ছে কন্টেনিং রিসেপ্টর সেল। এখন দেখো আমাদের চেম্বার কয়টা? আমাদের চেম্বার কিন্তু দুইটা, ঠিক আছে, অ্যান্টেরিয়র চেম্বার এবং পোস্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বার হচ্ছে এইটুকু, এটা হচ্ছে কর্নিয়া আর লেন্সের মাঝখানে যে চেম্বারটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, এবং এখানে অ্যাকিউয়াস হিউমার থাকে। আমাদের যে চোখের পানি বলি এটুকুর মধ্যে থাকে। আমাদের হচ্ছে কর্নিয়া আর লেন্সের এই দুইটা মাঝখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থাকে, আর হচ্ছে লেন্স এবং রেটিনার মাঝখানে যে জেলাটিনাস কম্পোনেন্ট সেটা হচ্ছে ভিট্রাস হিউমার, ঠিক আছে। এবং এটা পোস্টেরিয়র চেম্বারে থাকে, লেন্স এবং হচ্ছে রেটিনা, এই দুইটা চেম্বারে, দ্য চেম্বার বিটুইন দ্য লেন্স এন্ড দ্য রেটিনা, এই দুইটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। এবং পোস্টেরিয়র চেম্বারে আমাদের ভিট্রাস হিউমার থাকে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রাস হিউমার কিন্তু আইটেমে জিজ্ঞেস করা হয়, ইয়েতেও জিজ্ঞেস করা হয় প্রফে। মানে তোমাদের চোখ হচ্ছে, ভিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন করে। এখন দেখো এই যে অ্যান্টেরিয়র চেম্বার, দেখো অ্যান্টেরিয়র চেম্বারটা হচ্ছে দ্য চেম্বার বিটুইন দ্য কর্নিয়া এন্ড লেন্স এন্ড ইজ ফিল্ড উইথ ক্লিয়ার লিকুইড নোন অ্যাজ অ্যাকুয়াস হিউমার। আর পোস্টেরিয়র চেম্বারটা কোনটা? দ্য চেম্বার বিটুইন দ্য লেন্স এন্ড রেটিনা এন্ড ইজ ফিল্ড উইথ জেলাটিনাস মাস নোন অ্যাজ ভিট্রাস হিউমার। অ্যাকুয়াস হিউমার কোনটা, ভিট্রাস হিউমার কোনটা জিজ্ঞেস করা হয়, অ্যান্টেরিয়র চেম্বার কোনটা, পোস্টেরিয়র চেম্বার কোনটা। এখন দেখো রেটিনা, এই যে রেটিনার লেয়ার গুলো আমি এখানে দিয়ে দিছি। পিগমেন্টেড এপিথেলিয়াম, ফটোরিসেপ্টর লেয়ার হচ্ছে এইটুকু অংশ, আউটার লিমিটিং মেমব্রেনটা হচ্ছে এটা, একদম হালকা ট্রান্সপারেন্ট কালার, পিঙ্ক কালার, এটা হচ্ছে আউটার লিমিটিং মেমব্রেন। এইটুকু প্রশ্ন হচ্ছে আউটার নিউক্লিয়ার লেয়ার। এই ছবিটা মনে রাখা কষ্ট, এই ছবিটা যদি মনে রাখতে পারো এবং তাহলে হচ্ছে পর পর মাথায় থাকে কোনটার পরে কোনটা। এবং কখনো যদি রেটিনা লেয়ার জিজ্ঞেস করে তাহলে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড অথবা ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, ওইটা বলে ওই ডিরেকশনে তোমাকে বলতে হবে। আগে তুমি কোত্থেকে বলতেছো, বাইরে থেকে ভিতরে না ভিতর থেকে বাইরে, এটা মাথায় রাখবা। এবং সিকোয়েন্স মেনটেন করে বলতে হবে। এই যে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিয়ন সেল লেয়ার আর ইনার ফাইব্রাস লেয়ার, ঠিক আছে, ভিতর থেকে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। এটা আমরা প্রফে জিজ্ঞেস করি না, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয় আইটেমে। আচ্ছা এটা জিজ্ঞেস করা হয়, এটা প্রফে মাস্ট জিজ্ঞেস করবে। এই যে ফটো রিসেপ্টর যেটা, সেটা প্রফে অবশ্যই জিজ্ঞেস করবে, রডস এন্ড কোনস। আমাদের ফটো রিসেপ্টর কি আছে, ঠিক আছে, ভিশনের আমাদের ফটো রিসেপ্টর কি আছে, রডস এন্ড কোনস, ঠিক আছে। এখান থেকে জিজ্ঞেস করে রডস কিসের জন্য রেসপন্সিবল এন্ড কোন। রড কিসের জন্য রেসপন্সিবল বলতো? ব্ল্যাক এন্ড হোয়াইট লাইটের জন্য। হ্যাঁ, ডিম লাইট ভিশনের জন্য হচ্ছে রডস ইম্পর্টেন্ট, আর কোন ইজ রেসপন্সিবল ফর ব্রাইট লাইট ভিশন, ভিজুয়াল অ্যাকুইটি এন্ড কালার ভিশন। কোন, দেখো কোনের এত কাজ, কিন্তু আমাদের আমাদের চোখে কোনটা বেশি থাকে? আমাদের চোখে কিন্তু রডস বেশি থাকে 120 মিলিয়ন, আর কোন কিন্তু কম থাকে 6 মিলিয়ন, ঠিক আছে। কোনটা বেশি থাকে কোনটা কম থাকে এটাও জিজ্ঞেস করে। আর রড ইজ রেসপন্সিবল ফর ডিম লাইট ভিশন,
এই জিনিসটা জিজ্ঞেস করা হয়, মানে এই জিনিসটা রডস কোনস মাথায় রাখো অথবা বইয়ে দাগায় রাখো। এতক্ষণ যেটা বললাম তার মধ্যে কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা প্রফে জিজ্ঞেস করা হয়, অনেকবার জিজ্ঞেস করতে শুনছি। আর প্রফের আগে আমি তোমাদের এবার যে প্রফের কোশ্চেন গুলো ধরবে ওই কোশ্চেন দিয়ে দিব। দিলরুবা ম্যাডাম যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করবেন ওই কোশ্চেন গুলো আমি লিখে ফেলবো, তোমাদের জন্য আমি দিয়ে দিব, প্রফের ভাইরাতে আমি দিয়ে দিব ওই কোশ্চেন গুলা, তোমাদের জন্য তাহলে ইজি হবে। এক্সামিনার কে আসবে আমাদের? এক্সামিনার এবার শামিমা ম্যাডাম আসতেছেন, আগের হেড ম্যাডাম আসবেন, তোমাদের সম্ভবত তোমাদেরও ম্যাডাম আসবেন। আচ্ছা, রড আরেকটা জিজ্ঞেস করে, রডের ফটো পিগমেন্ট কি আর কোণের ফটো পিগমেন্ট কি? বুঝতে পারছো? রডের ফটো পিগমেন্ট হচ্ছে রডোপ্সিন, আর কোণের কি বলো তো? আইডোপসিন ম্যাম। আইডোপসিন, হ্যাঁ রডোপ্সিন আইডোপসিন, জাস্ট এই তিনটা কোশ্চেন। দেখো রডের পরিমাণ বেশি, রড এন্ড কোণ হচ্ছে 6 মিলিয়ন আর রড হচ্ছে 120 মিলিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে স্কটোপিক ভিশন, ফটোপিক ভিশন। এটা না বলে তুমি হচ্ছে ডিম লাইট ভিশন বলা যায়, এটাই শুনতে চায়। আর এটা হচ্ছে ব্রাইট লাইট ভিশন, ভিজুয়াল অ্যাকুইটি এন্ড কালার ভিশন। এই তিনটা হচ্ছে কোণের কাজ, এবং হচ্ছে রডোপ্সিন আর আইডোপসিন। ঠিক আছে, এই জিনিসটা প্রফে জিজ্ঞেস করা হয়। তোমরা পার্থক্যটা পড়লেই হচ্ছে, পার্থক্য সবকিছু ধরে না কিন্তু, যেটুকু বললাম সেটুকুই ধরে। এখন ধরো হচ্ছে আমরা ভিশনে চলে যাই, হ্যাঁ আরেকটা জিনিস ধরে, ওটা আইটেম ধরে, প্র্যাকটিক্যালি ধরে, প্রফেও ধরে। আমি এই জিনিসটা দেখো, এই জিনিসটা মজা। তুমি যখন মানে আমি তোমাদেরকে পড়ানোর আগে তো আমি আগে পড়ি। আমি সেদিন লাইট রিফ্লেক্সটা পড়তেছিলাম, তো আমার মেয়েকে আমি বলতেছিলাম যে লাইট আমার কিভাবে দেখি, বুঝছো? মানে ও প্রথমে ইন্টারেস্ট দেয় না, তারপর যখন দেখতেছে এত কিছু, বুঝছো, ভীষণ মানে একটা চোখ দেখতে এত এত কিছু পার হতে হয়, তখন ও আবার কি আরেকবার বলো না, বুঝছো, খুব মজা পেয়ে গেছে, আরেকবার বলো না। দেখো এই জিনিসটা কি মজার, দেখো তুমি প্রথমে তোমার ফার্স্ট ইমেজ কোথায় তৈরি হবে? একটা লাইট যখন ফটো রিসেপ্টর কি? রডস এন্ড কোনস। আমাদের যখন ধরো হচ্ছে অন্ধকারে আসো, যখন লাইট জ্বালাবা, লাইটটা যখন তোমার ফটো রিসেপ্টরের উপর পড়বে, রডস এন্ড কোনস, তখন তোমার একটা ফার্স্ট ইমেজ তৈরি হবে। সেকেন্ড ইমেজ কখন তৈরি হবে? যখন বাইপোলার সেলের মধ্যে এই লাইট রিফ্লেক্সটা যাবে, তখন সেকেন্ড একটা ইমেজ তৈরি হবে, এবং থার্ড ইমেজ তৈরি হবে গ্যাংলিয়ন সেলের মধ্যে, যখন তোমার ওই লাইটটা পড়বে তখন তোমার থার্ড ইমেজ তৈরি হবে, এবং এই থার্ড ইমেজটাই তোমার ভিজুয়াল কর্টেক্সে যাবে, তখন তুমি একটা পূর্ণ একটা জিনিস দেখতে পারবা। বুঝতে পারছো? তোমার ফার্স্ট ইমেজ কখন তৈরি হবে, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ। প্রথমে হচ্ছে ফটো রিসেপ্টর, আমাদের হচ্ছে প্রথমেই তো হচ্ছে রিফ্লেক্টরি মিডিয়া, তারপর রডস এন্ড কোনস, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, বুঝছো? তার মানে কি রিফ্লেক্টরি মিডিয়ার পরে হচ্ছে রডস এন্ড কোনসে যখন যাবে, তখন ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ হচ্ছে বাইপোলার সেল, আর থার্ড ইমেজ কখন তৈরি হবে? যখন গ্যাংলিয়ন সেলের উপর যাবে তখন থার্ড ইমেজ তৈরি হবে, এবং এই ইমেজটা তোমার ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত যাবে। কর্টেক্সে যাওয়ার পরে তুমি একটা ফুল একটা সাবজেক্ট দেখতে পারবা। তোমাদের আচ্ছা লাইট রিফ্লেক্স মনে হয় পড়ে না কেন? আচ্ছা, ডার্ক অ্যাডাপ্টেশন কি জানো? হোয়াট ইজ ডার্ক অ্যাডাপ্টেশন? তুমি যখন একটা অনেক ছাদে যাও, ছাদে অনেক রোদ, ছাদ থেকে যখন তুমি বাসায় ফিরবা, তখন তুমি হঠাৎ করে দেখবা যে বাসায় অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। ঠিক আছে, কারণ কি এই জিনিসটা জানতে চায়, ভিজুয়াল থ্রেশহোল্ড কমে না বাড়ে? ডার্ক অ্যাডাপ্টেশনে কি হয়? ভিজুয়াল থ্রেশহোল্ড কমে যায়, আর লাইট অ্যাডাপ্টেশনে ভিজুয়াল থ্রেশহোল্ড বেড়ে যায়। ঠিক আছে, এই থ্রেশহোল্ড কমে না বাড়ে, এই জিনিসটা জানতে চাই, যে আমি যেটা দেখালাম, যে ডিক্রিজ ইন ভিজুয়াল থ্রেশহোল্ড। ডার্ক অ্যাডাপ্টেশন, লাইট অ্যাডাপ্টেশন তো ডেফিনেশন জিজ্ঞেস করে না, তুমি বুঝাই বললেই হবা যে একটা পারসন কনস্টেবল লেন্থ অফ টাইম হচ্ছে ব্রাইট লাইটে থাকবে, সে যখন ব্রাইট লাইট থেকে ডিম লাইটে চলে আসবে, তখন রেটিনা স্লোলি মোর সেন্সিটিভ টু লাইট, তখন রেটিনা আস্তে আস্তে লাইটের প্রতি সেন্সিটিভিটি আসে এবং তার ভিজুয়াল থ্রেশহোল্ড কমতে থাকে। এটা কি ডার্ক অ্যাডাপ্টেশন বলে। এই জিনিসটা জিজ্ঞেস করে প্রফে, যে ভিজুয়াল থ্রেশহোল্ড কমে না বাড়ে। তোমরা কখন জিজ্ঞেস করে জানো? যখন ডার্ক অ্যাডাপ্টেশন বলতেই পারতেছো না, চুপ করে আসো, তখন জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে বলো কখন এটা কখন হয়, তুমি রোদ থেকে আসলে নাকি অন্ধকার থেকে রোদে গেলে? এই জিনিসটা জানতে হবে। ডার্ক অ্যাডাপ্টেশন মানে কি? তুমি হচ্ছে অনেক আলোর জায়গা থেকে তুমি অন্ধকার জায়গায় আসলে ডার্ক অ্যাডাপ্টেশন। এবং কত মিনিট স্টে করে? এটা 20 মিনিটস। এটা আমাদের মানে এই ভিজুয়াল থ্রেশহোল্ডটা কমতে এবং রেটিনার সেন্সিটিভিটি ঠিক হতে, স্লোলি মোর সেন্সিটিভ টু লাইট, এই পুরো জিনিসটা। হ্যাঁ বলো।
এই পুরা জিনিসটা কমপ্লিট হইতে 20 মিনিটস সময় লাগে ডার্ক অ্যাডাপ্টেশনে। ঠিক আছে, তোমরা এটা কি হয় এটা হচ্ছে পড়ে নিবা, আমি স্লাইডে আর দেখাই নাই এটা হচ্ছে কি হয়। ঠিক আছে, তোমরা এটা দেখে নিবা যে হচ্ছে পারসন কামস ফ্রম ডিম লাইট টু ব্রাইট লাইট, তারপরে হচ্ছে ইনক্রিজ ফটো রিসেপ্টর মানে হচ্ছে রড এন্ড কোন তৈরি হবে, অফসিন তৈরি হবে। ঠিক আছে, এরপরে কি হবে, ফটো পিগমেন্টের নাম্বার কমতে থাকবে, ভিজুয়াল থ্রেশহোল্ড বাড়তে থাকবে, এবং হচ্ছে আমি এটা লাইট অ্যাডাপ্টেশন বলে ফেলেছি, ডার্ক অ্যাডাপ্টেশনে উল্টা হবে, ভিজুয়াল থ্রেশহোল্ড কমে যাবে এবং পারসন গ্র্যাজুয়ালি বিগিনস টু সি মোর দেন ডিম লাইট এন্ড ডার্ক অ্যাডাপ্টেশন হ্যাজ অকার্ড। ঠিক আছে, লাইট অ্যাডাপ্টেশন ডার্ক অ্যাডাপ্টেশন কিভাবে হয় তোমরা অ্যারো চিহ্ন দিয়ে যেটা সেটা পড়ে নিবা বই থেকে। আর ডার্ক অ্যাডাপ্টেশন লাইট অ্যাডাপ্টেশন কোনটা বলো তো, এটা উল্টা না? তুমি ডিম লাইট থেকে যখন ব্রাইট লাইটে যাবা তখন হচ্ছে লাইট অ্যাডাপ্টেশন হবে, তখন কি হবে, ভিজুয়াল থ্রেশহোল্ড বাড়তে থাকবে, থ্রেশহোল্ড বাড়বে, এই যে লাল রঙে এটা ভিজুয়াল থ্রেশহোল্ড বাড়তে থাকবে ডিউ টু ডিক্রিজ সেন্সিটিভিটি অফ আই টু লাইট, ইটস কল্ড লাইট অ্যাডাপ্টেশন। বুঝতে পারছো তোমরা? লাইট অ্যাডাপ্টেশন ডার্ক অ্যাডাপ্টেশন কিন্তু প্রফে রিটেনে আসে এবং ভাইভাতেও আসে। বুঝছো ম্যাম? ভিজুয়াল থ্রেশহোল্ডটা কি? আচ্ছা দাও তোমাকে বলি ভিজুয়াল থ্রেশহোল্ডটা কি। তুমি পাতো এটা আগে বলো, বই দেখেই বলো, পাতো এটা বলো কেমনে কি হয়, কে বলতেছো? তুমি বই দেখে বলো, বই সামনে নাই তো। একজন বলো পাতো এটা কি, কারো কাছে নাই বই? প্রজ্ঞার সামনে বই আছে? ম্যাম 1 মিনিট। হ্যাঁ ম্যাম আমি বলবো। হ্যাঁ ইয়ে বলো, মানে পাতো এটা বলো তাহলে ভিজুয়াল থ্রেশহোল্ড করবে। ম্যাম ফার্স্ট হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশনের হচ্ছে পাথওয়ে হচ্ছে ফার্স্ট হচ্ছে পারসন কামস ফ্রম এ ব্রাইট লাইট টু ডিম লাইট এরিয়া, দেন হচ্ছে যে ফরমেশন অফ ফটো পিগমেন্টস বাই বাইন্ডিং অফ অপসিন এন্ড রিটিনাতে ইনক্রিজ করে, দেন নাম্বার অফ ফটো পিগমেন্টস এটা ইনক্রিজ করলো, আর হচ্ছে ভিজুয়াল থ্রেশহোল্ড ডিক্রিজ করে, আচ্ছা আর দেন হচ্ছে পারসন গ্রাজুয়ালি বিগিনস টু সি মোর ইভেন ইন ডিম লাইট, আর হচ্ছে তারপর ডার্ক অ্যাডাপ্টেশন হয়। মানে কি, তোমার একটা মিনিমাম লেভেল অফ একটা স্টিমুলেশন, ঠিক আছে, মানে একটা সামান্য পরিমাণ স্টিমুলেশন যেটা তোমার ডিটেকশনে সাহায্য করে। বুঝতে পারছো তুমি? লাইট অ্যাডাপ্টেশনটা কোথায়, ওটা আগে পড়াই, ওটাই হচ্ছে ভিজুয়াল থ্রেশহোল্ড। ঠিক আছে, একটা ম্যাম লাইট অ্যাডাপ্টেশনটা বলবো না, ডার্ক অ্যাডাপ্টেশনটাই আমি বলি, ও ভিজুয়াল থ্রেশহোল্ডটা জানতে চাচ্ছে, ডিক্রিজ ইন ভিজুয়াল থ্রেশহোল্ড। একটা পারসন তোমাকে ব্রাইট লাইট থেকে ডিম লাইটে আসলো, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হয়, রড থেকে রডোপ্সিন এবং হচ্ছে রডোসিন তৈরি হবে। ঠিক আছে, রডোসিন হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল, ডিম লাইট ভিশনের জন্য রেসপন্সিবল, তাই না? তাহলে ও কি করবে, আমাদের ফটো পিগমেন্টের পরিমাণ বাড়াবে আস্তে আস্তে। ঠিক আছে, এবং ভিজুয়াল থ্রেশহোল্ড, আমরা ব্রাইট লাইটে কি হতো, ভিজুয়াল থ্রেশহোল্ডটা হচ্ছে ভিজুয়াল থ্রেশহোল্ড জিজ্ঞেস করছো না তুমি? হ্যাঁ, আচ্ছা, ব্রাইট লাইটে কি থাকতো, ভিজুয়াল থ্রেশহোল্ড আমি মানে বাড়া থাকতো, আমি লাইটে গেছি, বারান্দায় গেছি, অনেক আলো, আমার ভিজুয়াল থ্রেশহোল্ড বেশি, আর অন্ধকারে আসলে ভিজুয়াল থ্রেশহোল্ড আমাকে কমাইতে হবে। ভিজুয়াল থ্রেশহোল্ড জিনিসটা কি, একটা মিনিমাম লেভেল অফ স্টিমুলেশন দ্যাট ক্যান বি ডিটেক্টেড ভিজুয়ালি। বুঝতে পারছো তুমি যে ভিজুয়াল থ্রেশহোল্ড জিজ্ঞেস করছো, একটা মিনিমাম লেভেল অফ স্টিমুলেশন, একটা স্টিমুলেশন মিনিমাম লেভেল, একটা স্টিমুলেশন যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে, ওই স্টিমুলেশনটা চোখের মধ্যে গেলেই আমরা জিনিসটা দেখতে পাই, ভিজুয়াল থ্রেশহোল্ড। এখন যখন তুমি ওই রোদে যাবা, ধরো এখনই আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে এত রোদের মধ্যে আমি একটা সাবজেক্ট দেখতে গেলে আমার ভিজুয়াল থ্রেশহোল্ড বাড়াতে হবে, তখন মিনিমাম স্টিমুলেশন দিলে আমি একটা জিনিস দেখতে পারবো না, তখন ভিজুয়াল থ্রেশহোল্ডটাকে বাড়াতে হবে না, তখন বাড়বে। আর যখন আমি নিচে আসবো, ঘরে আসবো, রুমে আসবো, তখন ভিজুয়াল থ্রেশহোল্ডের পরিমাণ কমতে থাকবে, না কমলে আমি কাছের একটা জিনিস আমি তখন দেখতে পারবো না। আমি বুঝাতে পারছি, মানে ভিজুয়াল থ্রেশহোল্ড হচ্ছে একটা মিনিমাম লেভেল অফ স্টিমুলেশন দ্যাট ক্যান বি ডিটেক্টেড ভিজুয়ালি। বুঝতে পারছো, মানে এনি অফ দ্য থ্রেশহোল্ড ফর ডিটেক্টিং ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ভিজুয়াল স্টিমুলেশন। এই ধরনের জিনিস আমি বুঝাতে পারছি? আমি জি ম্যাম বুঝতে পারছি।
একটা স্টিমুলেশন, বুঝছো? তুমি হচ্ছে একটা ধরো হচ্ছে একটা চিমটি মারলা, চিমটি মারলে অল্প একটু চিমটি মারলে আমরা ব্যথা পাই, জোরে চিমটি মারলে জোরে ব্যথা পাই না। অথবা হচ্ছে একটা পাথর ধরো, পাথরকে ধাক্কা মারতে হবে, বড় একটা পাথর, একটা অল্প একটু ধাক্কা দিলে পাথরটা সরলো না, ওটাকে সরানোর জন্য তোমার বড় একটা ধাক্কা লাগবে না? মানে একটা স্টিমুলেশন, মিনিমাম লেভেল অফ স্টিমুলেশন, যেটা তোমার একটা সাবজেক্টকে ডিটেক্ট করতে সুবিধা। এখন তুমি ছাদে গেলা, এত রোদ, রোদের মধ্যে তোমার যে রিজলভ থ্রেশহোল্ড, একটা স্টিমুলেশন দরকার যে ওই সাবজেক্টটাকে দেখার জন্য। তোমার সেই থ্রেশহোল্ডটা না থাকলে তোমাকে চোখ আপনি আপনি, আমাদের ভিশন আপনি আপনি থ্রেশহোল্ড লেভেল বাড়ায় দেয়, তখন তুমি সাবজেক্টটাকে দেখতে পাও। আবার যখন অনেক আলোর জায়গা থেকে তুমি অন্ধকার জায়গায় আসো, তখন তোমার থ্রেশহোল্ডটাকে অবশ্যই কমায় নিতে হবে, ভিজুয়াল থ্রেশহোল্ড আস্তে আস্তে কমতে থাকবে। মানে মিনিমাম লেভেল অফ স্টিমুলেশন, মানে থ্রেশহোল্ড মানে স্টিমুলেশন, যেটা তোমাকে ওই সাবজেক্টটাকে ডিটেকশনে সাহায্য করে। বুঝতে পারছো? ম্যাম তুমি না বুঝলে আবার বলো, আমি আরেকবার বলি। না ম্যাম বুঝতে পারছি। তোমাকে এটা জিজ্ঞেস করবে যে থ্রেশহোল্ড কমে না পারে, থ্রেশহোল্ড অবশ্যই কমতে হবে, ডার্ক অ্যাডাপ্টেশনে থ্রেশহোল্ড কমে, কারণ তুমি আলোর জায়গায় গেলে থ্রেশহোল্ড বাড়বে, অন্ধকার জায়গায় গেলে থ্রেশহোল্ড কমবে। থ্রেশহোল্ড জিনিসটা হচ্ছে একটা আলো আর কি, তুমি এই পাথরটা পড়লে বুঝতে পারবা। ভিজুয়াল থ্রেশহোল্ড আস্তে আস্তে কমাইতে হবে, না কমালে হচ্ছে তুমি লাইটে যেরকম ভিজুয়াল থ্রেশহোল্ড ছিল অনেক উজ্জ্বল, অন্ধকারে আসলে তো ওটা তুমি দেখতে পারবে না। দেখো না, সব অন্ধকারে আসলে তোমার কালো কালো দেখায়, তুমি কিছুই চোখে কিছুই দেখতে পারবে না। থ্রেশহোল্ড লেভেল কমলে মিনিমাম যেটুকু দরকার সেটুকু না হলে তুমি ওই অন্ধকার সাবজেক্টে তুমি ওই জিনিসটা দেখতে পাবে না। এই ভিজুয়াল থ্রেশহোল্ড কমে না বাড়ে, এটা প্রফে তোমাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করে, রিটেনের কোশ্চেনেও আসে। আচ্ছা এখন ইয়ে পড়ি, রিফ্রাকশন পড়ি। আচ্ছা তোমাদের লাইট রিফ্লেকশন ইয়েতে দিছে না কেন জানি না, আচ্ছা পরে দেখি। রিফ্রাকশন কি, রিফ্রাকশন কি প্রফেট জিজ্ঞেস করে না, কিন্তু জাস্ট জেনে নাও, দ্য চেঞ্জ অফ ডিরেকশন অফ এ রে when light passes from one medium to another medium of different density is called the refraction. মানে হচ্ছে কি, মানে তুমি এই যে তোমার জিনিসটাই তুমি ভিশন, একটা সাবজেক্টে দেখার জন্য তোমার যেই পরিমাণ লাইট রে অ্যাঙ্গেল চেঞ্জ করবে সেটাই হচ্ছে রিফ্রাকশন পাওয়ার, রিফ্রাকশন আর কি। যে যেভাবে দেখতে পারে তো আলো পাস করে বিভিন্ন মিডিয়া থেকে, এটাই হচ্ছে রিফ্রাকশন। রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এটা হচ্ছে তোমাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে আইটিমে লাগবে, আইটিমে না, ওই যে প্র্যাকটিক্যালে লাগে। রিফ্রাক্টিভ ইন্ডেক্স কি? এবং এটাকে আমরা ডায়োপ্টার দিয়ে এক্সপ্রেশন করি, এইটুকু জিজ্ঞেস করা হয়। এটার একক কি, ইউনিট কি, ডায়োপ্টার। এখন এটা হচ্ছে জানার জন্য আর কি, দ্য মোর এ লেন্স বেন্ডস লাইট রেজ দ্য গ্রেটার ইটস রিফ্লেকটিভ পাওয়ার। মানে হচ্ছে লেন্সটা যত বেন্ড হবে রিফ্লেকটিভ পাওয়ার কম, এবং লেন্স যত কম বেন্ড হবে রিফ্লেকটিভ পাওয়ার, আচ্ছা মানে আমি ভুল বলছি, লেন্স যত বেন্ড হবে রিফ্লেকটিভ পাওয়ার বেশি, আর যত কম বেন্ড হবে রিফ্লেকটিভ পাওয়ার কম। এবং এটা হচ্ছে হাইয়েস্ট রিফ্লেকটিভ পাওয়ার কত, 59 ডায়োপ্টার। এই জিনিসটা মনে রেখো, 59। এটা তেমন লাগবে না, এটুকু পড়লেই হবে। রিফ্লেকটিভ পাওয়ার কি আর এটার ইউনিট কি, এটা হচ্ছে আইটেমে ধরে, প্রফে ধরে না। প্রফে এটা জিজ্ঞেস করা হয়। যারা যারা চশমা পড়বা তারা তারা এই জিনিসটা খুব ভালো করে মুখস্থ করে যাবা, এবং হচ্ছে যারা চশমা পড়বা না মানে ভয়ে যে আমাকে কি ধরে, তাহলে হচ্ছে পুরোটাই পড়ে যাবা। বুঝতে পারছো? আর যারা চশমা পড়ো তারা শুধু তাদেরটা পড়ে যাবা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। আর যারা চশমা পড়ো না তারা এই পুরো জিনিসটা পড়ে যাবা। বুঝতে পারছো আমি কি বলছি? কারণ কি, প্রোগ্রা কি চশমা পড়ো? জি ম্যাম। আচ্ছা তুমি তুমি আমাকে বলো, তাহলে তোমার থেকে শুরু করি। তুমি আমাকে বলো তোমার কোন জিনিস দেখতে প্রবলেম, দূরের জিনিস না কাছের জিনিস? ম্যাম হচ্ছে দূরের জিনিস। আচ্ছা মানে তার মানে তুমি হচ্ছে দূরের জিনিস দেখতে পাও না, বাট কাছের জিনিস দেখতে পাও, তাহলে তোমারটা কি হবে? আমার মায়োপিয়া। মায়োপিয়া। জি ম্যাম। হ্যাঁ মায়োপিয়া হবে তোমার, মানে চশমা পড়লে এই জিনিসটা জিজ্ঞেস করবে তোমাকে, প্রথমে জিজ্ঞেস করবে তুমি যে চশমা পড়ছো তোমার কি প্রবলেম। তখন তুমি যদি বলো যে হচ্ছে দূরের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস দেখতে পাই, তখন জিজ্ঞেস করবে যে তাহলে এটা কি?
তখন তোমাকে বলতে হবে মাইপিয়া, এবং এটা আরেকটা নাম হচ্ছে নিয়ার সাইটনেস। ঠিক আছে, নিয়ার সাইটনেস মাইপিয়াতে বলবা। বলার পরে তখন তুমি বলবা যে এটা জিজ্ঞেস করে আমাদের প্রফেসর কাজী শামিমা ম্যাডাম, এটা জিজ্ঞেস করে যে হচ্ছে এটাতে তুমি দেখতে পাও না কেন, ফোকাস কোথায় পড়ে, বলো তো কোথায় পড়ে? ম্যাম এটা তো জানি না। এটা জিজ্ঞেস করে, এই যে দেখো এটা হচ্ছে প্যারালাল লাইট রেস কামিং ফ্রম ডিস্টেন্ট অবজেক্ট, মানে দূরের জিনিস থেকে ফোকাস এসে তোমাকে রেটিনাতে পড়তে হবে, তাই না? দাঁড়াও আমি ছবিটা বের করি। তোমার রেটিনাতে, এই যে ফোকাসটা তোমার রেটিনাতে পড়তে হবে। দেখো এটা হচ্ছে রেটিনা। ওই যে আমরা ওই আগের ছবিটা, প্রথমে ছবিটা দেখছিলাম না, রেটিনা কোনটা? এই যে দেখো এই ভিতরের এই লেয়ারটা রেটিনা। ঠিক আছে, এই জিনিসটা রেটিনা। এখন তোমার এই প্যারালাল লাইট রেস, এই যে এই যে ধরো এটা ডিস্টেন্ট অবজেক্ট, এটা দূরের একটা জিনিস, এখান থেকে লাইট গুলো এসে তোমার রেটিনাতে ফোকাস করলে রেটিনাতে যে রিফ্লেকটিভ মিডিয়া আছে, তারপর রডস এন্ড কোনসে যাবে, তারপরে হচ্ছে বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, তারপরে তো ভিজুয়াল কর্টেক্সে যাবে। একটু আগে বললাম যে এই যে ফার্স্ট ইমেজ কোথায়, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ। আচ্ছা রেটিনা জানতে হবে এই জিনিসটা, যা প্রশ্ন পড়া পড়ো না, পড়লে তো সুবিধা, পড়ে যাবা, পড়ে গেলে সুবিধা, তোমাকে তোমার না পড়ে গেলে সব পড়ে যাবা। আচ্ছা রেটিনা ছবিটা বের করেছি, তুমি একটা দেখো রেটিনা ছবিটা দেখো, এই যে রেটিনা কোডটা দেখো, এই রেটিনা এটা, তাই না? এটা রেটিনা। তোমার এখান থেকে দূর থেকে প্যারালাল লাইট রেস যখন এই রেটিনাতে এসে পড়বে, তারপরে তো তোমার একটা ইমেজ তৈরি হবে। এখানে তো রেটিনার লেয়ার গুলোর মধ্যে তো রিফ্লেকটিভ মিডিয়া আছে, তো তখন তোমার যদি ইমেজটা এখানে তৈরি না হয়, সামনে তৈরি হয় রেটিনার সামনে, তাহলে তুমি জিনিসটা দেখতে পারবা। দূরের জিনিসটা তুমি দেখতেই পাবা না। এখানে বলা হয়েছে রেটিনার সামনে, রেটিনার সামনে হচ্ছে দূরের জিনিস থেকে ইমেজ এসে সামনে তোমার ফোকাস। ম্যাম হচ্ছে সাউন্ড একটু সমস্যা হইতেছে শুনতে। এই যে রেটিনার সামনে এসে তোমার হচ্ছে ফোকাসটা তৈরি হচ্ছে রেটিনার সামনে, দেখো এই যে সামনে। হ্যাঁ জি ম্যাম, অথচ এখানে ফোকাস তৈরি হওয়া উচিত ছিল এখানে। এখন তুমি এটাকে কি করবে, এটাকে কারেক্ট, তখন তোমাকে জিজ্ঞেস করবে, তোমাকে এটা জিজ্ঞেস করবেই আমাদের শামিমা ম্যাডামের প্রিয় কোশ্চেন, যে তোমার ফোকাস কোথায় তৈরি হবে, রেটিনার সামনে না পিছনে? রেটিনার সামনে। প্রজ্ঞার ক্ষেত্রে ও দূরের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে, তাহলে তুমি এটাকে কারেকশন কেমনে করবা? কনকেভ লেন্স দিয়ে। এখন তুমি আমাকে বলো কনকেভ লেন্স দিয়ে কেন করবা, কনভেক্স দিয়ে কেন করবা না? ম্যাম এটার কারণ পাওয়ার মাইনাস, না না, মানে কনকেভ লেন্স দিয়ে তোমার এটাকে ডাইভার্জ করবে, এই যে ডাইভার্জ করতেছে, ডাইভার্জ করলে তখন এটা রেটিনাতে ফোকাস। কনকেভ লেন্স দিয়ে ডাইভার্জ করে, আর কনভেক্স দিয়ে কনভার্স করে। বুঝতে পারছো? ডাইভার্জ মানে কি? ছড়াই দিচ্ছে। কনকেভ লেন্স দিয়ে ছড়াই দিয়ে রেটিনার উপরে ফোকাস ফেলতে সাহায্য করতেছে। অ্যান্সার হবে এটা। ঠিক আছে, তাহলে প্রজ্ঞার মতো যারা চশমা পড়ো, যারা হচ্ছে দূরের জিনিস দেখতে পাও না, কাছের জিনিস দেখতে পাও, তাদের সবার ক্ষেত্রে অ্যান্সার হবে এটা, যে হচ্ছে দূরের থেকে প্যারালাল লাইট রেস কামিং ফ্রম ডিস্টেন্ট অবজেক্টস আর ফোকাসড ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা। রেটিনার সামনে ফোকাস করবে, এবং এটাকে তুমি কারেকশন করবে কেনে? এটা হচ্ছে কনকেভ স্ফেরিক্যাল লেন্স দিয়ে এটাকে ডাইভার্জ করবা, ডাইভার্জ করে এটা রেটিনাতে ফোকাসটা তৈরি হবে। এটা হচ্ছে মাইপিয়া। বুঝতে পারছো সবাই? জি ম্যাম, তো বুঝছি। আচ্ছা, কাদের সমস্যা? যারা দূরের জিনিস দেখতে পাও, কাছের জিনিস দেখতে পাও না, কারো আছে? এটা তো মাইনাস, তাই না? প্রজ্ঞাটা কিন্তু মাইনাস, আর তোমাদেরটা হচ্ছে প্লাস। যারা দূরের জিনিস দেখতে পাও, কাছের জিনিস দেখতে পাও না, তাদেরটা কিন্তু প্লাস, এবং এটাকে হাইপারমেট্রিপিয়া বলা হচ্ছে। ঠিক আছে, এখানে কি হবে একজন বলো তো, এখানে ফোকাস কোথায় পড়বে? ম্যাম রেটিনার পিছনে। হ্যাঁ, এখানে রেটিনা পিছনে পড়বে। দেখো এখানে রেটিনা পিছনে ফোকাস করতেছে, রেটিনাতে ফোকাস করতেছে না। কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করে যে হাইপারমেট্রোপিয়াতে ফোকাস কোথায় ফর্মেশন হবে? রেটিনার পিছনে। এই ফোকাসটা রেটিনার পিছনে ফর্মেশন হবে। ঠিক আছে, এবং তুমি এটাকে কনভেক্স, আমি তো এত, হ্যাঁ কনভেক্স লেন্স দিয়ে এই প্যারালাল লাইট রেস গুলাকে কনভার্জ করবা। কনভার্জ, আমরা তখন ডাইভার্জ করছি, মানে কনভার্জ করে রেটিনাতে ফোকাসটা তৈরি হবে। ঠিক আছে, এখানে তুমি ওটাতে কনকেভ লেন্স ইউজ করবা, এটাতে হচ্ছে কনভেক্স লেন্স ইউজ করবা। বুঝতে পারছো? যারা এই জিনিসটা ধরে, তুমি তোমার কি হাইপারমেট্রোপিয়া, মেট্রোপিয়া,
তারপরে হচ্ছে হাইপারমেট্রোপিয়া কেন বললা, ফোকাস কোথায় তৈরি হবে? তোমরা হাইপারমেট্রোপিয়া বললেই বলো কি যে হচ্ছে আমি দূরের জিনিস, এটা ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে যে দূরের জিনিস দেখতে পাই, কাছের জিনিস দেখতে পাচ্ছি না হাইপারমেট্রোপিয়াতে। তখন অ্যান্সার ঠিক আছে, তখন জিজ্ঞেস করে কেন দেখতে পাচ্ছ না, তখন তখন তোমার চুপ করে থাকো, কেন দেখতে পাচ্ছ না, কেন মানে রেটিনার পিছনে তোমার ফোকাস করতেছে, তুমি দেখবা কেমন করে? রেটিনাতে তো তোমার ফোকাস না পড়লে তোমার রিফ্লেকটিভ মিডিয়া তো কাজই করবে না, তুমি দেখবা কেমনে? তখন যদি বলে যে তুমি দূরের জিনিস দেখতে পাচ্ছ, হাইপারমেট্রোপিয়া মানে দূরের জিনিস দেখতে পাচ্ছ, কাছের জিনিস দেখতে পাবা না, তো কেন? তুমি বলে তখন ফোকাসটা রেটিনার পিছনে তৈরি হয়, তাই দেখতে পাই না। অ্যান্সার হবে এটা, কেন বলে তোমার চুপ করে থাকো, বুঝতে, চুপ করে থাকো না, তোমরা জিনিসটা জানো, খালি কোনটার অ্যান্সার কোনটা হবে সেটা জানো না। এটা রেটিনার পিছনে তৈরি হচ্ছে ফোকাস, তাই তুমি দেখতে পাচ্ছ না। তখন এটা বললে তখন জিজ্ঞেস করে যে স্টেপ বাই স্টেপ তুমি যেটা বলবা তার এগেইনস্টে অ্যান্সার কোশ্চেন হবে। এরপরে জিজ্ঞেস করে কারেকশন কেমনে করবা, ওটা কনকেভ লেন্স দিয়ে, এটা আমরা কনভেক্স লেন্স দিয়ে এটা আমরা কনভার্স করে আমরা রেটিনাতে ফোকাসটা ফেলবো, তখন আমরা দেখতে পারবো। এটা কারেকশন এখানে আমরা কনভেক্স লেন্স করি, স্ফেরিক্যাল লেন্স। আরেকটা দেখো প্রেসবায়োপিয়া আর অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজম হচ্ছে when curvature of one diameter is different from another in another than in other light rays in that meridian are reflected to different focus so that part of the retina image is blurred. মানে এটা কিছুই না, বুঝছো, এটা কজ হচ্ছে আননোন। অ্যাস্টিগমেটিজমটা হচ্ছে condition that results in blurred unfocused vision, মানে এটা ফোকাসই পড়বে না, ফোকাস ছাড়া যে ভিশনটা হবে। and cornea or lens has an abnormal or irregular curvature, মানে কি মানে এটা এই কারণটাই হচ্ছে আননোন, কোনো কারণ ছাড়াই আমাদের ব্লাড ভিশন দেখতে পাবো এবং কর্নিয়া অথবা লেন্স হ্যাজ অ্যান অ্যাবনরমাল অর ইরেগুলার কার্ভ তৈরি করবে এটা, এবং এটার কজ কি, এটার কজ কিন্তু আননোন। ওটা যেমন বললাম যে মাইপিয়াটা হচ্ছে আমাদের মিডল এজে হয়, আর হচ্ছে এটা হাইপারমেট্রোপিয়া বয়সকালে হয়, আর অ্যাস্টিগমেটিজম কিন্তু আননোন, এটা ফোকাস ঠিক মতো পড়বে না। এবং কারেকশন কি স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল লেন্স দিয়ে অ্যাপ্রক্সিমেট একটা এক্সিসে ইউজ করে তুমি তখন এটা কারেকশন করতে পারবা। অ্যাস্টিগমেটিজম ধরে না, বললাম প্রেসবায়োপিয়া মজা, প্রেসবায়োপিয়া হচ্ছে বয়স্কদের হয়, ওল্ড এজ যারা নানি দাদি তাদের হচ্ছে। কেন হচ্ছে জানো? ওদের তখন এটা মনে আছে তো, লেন্স, তারপরে সিলারি মাসেল, এগুলো মনে আছে না? ওই যে একটু আগে ছবি দেখালাম, ওদের হচ্ছে কি তোমার হচ্ছে হার্ড হয়ে যায়, প্রেসবায়োপিয়াতে তোমার হার্ডনেস অফ দ্য লেন্স হার্ড হয়ে যায়। তুমি অ্যাকোমোডেশন কি, তুমি অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অপটিক্যাল অ্যাপারেটাস, তাই না? অ্যাডজাস্ট কি অ্যাডজাস্ট করবা, লেন্সের কার্ভেচার চেঞ্জ করবা, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা পড়ার সময় দেখো। কিন্তু বয়সকালে তোমার হচ্ছে লিগামেন্ট স্ট্রং হয়ে যায়, লেন্স হার্ডনেস হয়ে যায়, তখন ওরা কি করে যে তুমি যদি চোখ ছোট বড় করে দূরের জিনিস অথবা কাছের জিনিস দেখবা, তখন ওই ছোট বড় করতে পারবা না, কারণ লেন্স শক্ত হয়ে যায়, তখন লেন্স নরম থাকলে না তুমি এটা কার্ভেচার চেঞ্জ করতে পারবা, শক্ত হয়ে গেলে তো কার্ভেচার চেঞ্জ তুমি করতে পারবা না। তখন তুমি দেখো যে আমার আব্বারই চশমার ক্ষেত্রে উপরে নিচে আলাদা, তুমি তোমার কারো বাবার থাকলে দেখো যে বাইফোকাল লেন্স ইউজ করতে হচ্ছে কিনা। বাইফোকাল লেন্স মানে কি, উপরের এক রকমের কনভেক্স দেয় অথবা কনকেভ দেয়, নিচে হচ্ছে আরেক রকমের দেয়, মানে কি তোমার দুটাই কনভেক্স এবং কনকেভ, এই দুই রকমের ফোকাল লেন্স ইউজ করে তুমি অ্যাডজাস্ট করে, মানে ও দূরের জিনিসের দেখতেও সমস্যা, কাছের জিনিস দেখতেও সমস্যা, বুঝতে পারছো? বাইফোকাল লেন্স ইউজ করতে হয় বয়স্ক করে। এবং ইন ওল্ড এজ পারসন আনএবল টু অ্যাকোমোডেট দ্য লেন্স সাফিসিয়েন্টলি টু ফোকাস নিয়ার অবজেক্ট এন্ড অলসো ডিস্টেন্ট অবজেক্ট, সে কাছের জিনিসও দেখতে পারে না, দূরের জিনিসও দেখতে পারে না প্রেসবায়োপিয়াতে, এবং তাদের লেন্স হার্ডনেস হয়ে যায়, এটাই তাদের মেইন প্রবলেম, তখন তাদের বাইফোকাল লেন্স ইউজ করতে হয়, বুঝতে পারছো? তুই আমি তো দেখতেছি, বুঝছো, আমার আব্বারই আছে যে চশমা দুই রকমের, উপরে একরকম নিচে একরকমের। তোমরা তোমাদের বাবাদের ক্ষেত্রে খেয়াল করো, দাদাদের ক্ষেত্রে নানাদের ক্ষেত্রে কারো আছে কিনা চশমা, দেখবা যে স্লাইড মাঝখানে একটা লম্বা দাগ, উপরে একরকমের লেন্স, নিচে আরেক রকমের লেন্স, মানে বাইফোকাল, বুঝতে পারছো? এবং তুমি লেন্সটা ধরে দেখো, উপরে একরকম দেখা যায়, নিচে আরেক রকমের দেখা যায়। এবং তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো, ওই যে চশমার দোকানে গেলে, চশমার ডাক্তারের কাছে গেলে দেখায় না যে হচ্ছে তুমি কত লাইন পর্যন্ত পড়তে পারো, ওই লাইনগুলোর একটা ইম্পর্টেন্স আছে, জানো? লাইনগুলোর ইম্পর্টেন্স জানো? না ম্যাম। তুমি যদি সবচেয়ে উপরের লাইন পড়তে পারো সবার উপরে, ওটা হচ্ছে 60 মিটার দূরত্ব থেকে তুমি ওই লাইনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তুমি যদি মাঝখানের লাইন পড়তে পারো, সেকেন্ড লাইন, সেটা ডিস্টেন্স হচ্ছে 36,
3 নাম্বার লাইন হচ্ছে 24, 4 নাম্বার লাইন হচ্ছে 18, 5 নাম্বার 12, 6 নাম্বার 9, 7 নাম্বার 6 আর হচ্ছে আর সবার লাস্টের লাইন হচ্ছে 5 নাম্বার। ঠিক আছে, তার মানে কি তুমি 6 ফিট দূরত্ব থেকে এত মিটার দূরত্বের লাইনটা তুমি পড়তে পারতেছো। তুমি যদি সবার নিচের লাইন পড়তে পারো তার মানে কি তোমার চোখ হাইপার পাওয়ারফুল, খুব ভালো দেখতে পারে। যাদের চোখ খুব ভালো তারাও কিন্তু নিচের লাইন পড়তে পারে না। যারা নিচের লাইনটাও দেখতে পাচ্ছে যে একটা ডিস্টেন্সে কিন্তু বসায়, বুঝছো, ওই ডিস্টেন্স থেকে তুমি ওই লাইনগুলো পড়তে পারতেছো না, কিন্তু ওই লাইনগুলোর কিন্তু একটা দূরত্ব আছে 36, 24, এই যেটা বললাম নাম্বার 2 নাম্বার, ওটা প্র্যাকটিক্যালি তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা তখন দেখাই দিব, ওটা মজা। ভিজুয়াল কর্টেক্স, ঠিক আছে। ব্রডব্যান্ড এরিয়া নাম্বার জিজ্ঞেস করতে দেখছি, এরিয়া নাম্বার প্রাইমারি ভিজুয়াল এরিয়া কত নাম্বার? এরিয়া নাম্বার 17, তোমাদের ইয়েতে অ্যানাটমিতে পড়াইছে নিশ্চয়ই। আর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া হচ্ছে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার 18, 19, বুঝতে পারছো? ভিজুয়াল অক্সিপিটাল লোবে তোমার ভিজুয়াল এরিয়া নাম্বার পড়ছো অ্যানাটমিতে? না ম্যাম, পড়ো নাই না? আচ্ছা, ভিজুয়াল এরিয়া কোথায় থাকে? অক্সিপিটাল লোবে, চোখের পিছনে একদম। এটুকু বুঝতে পারতেছো তো? অক্সিপিটাল এরিয়াতে থাকে, অক্সিপিটাল লোবে থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ারের অক্সিপিটাল লোবে, অক্সিপিটাল লোব কোনটা সেটা তো জানো, পিছনে, একদম পিছনে হচ্ছে অক্সিপিটাল লোব। সেখানে হচ্ছে আমাদের ভিজুয়াল এরিয়া নাম্বার আছে। তুমি হিয়ারিং নাম্বার আছে, তুমি যে কান দিয়ে শোনো, ওটার নাম্বার হচ্ছে 44, 45, একটা নাম্বার আছে, ঠিক আছে। এখন দেখো প্রাইমারি ভিজুয়াল এরিয়া নাম্বার কত? ব্রডব্যান্ড এরিয়া 17, আর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া হচ্ছে ব্রডব্যান্ড এরিয়া নাম্বার 18 আর 19। এই দুইটা জিনিস প্রত্যেকটা জিনিস দেখছি, ঠিক আছে। জাস্ট এইটুকু জিজ্ঞেস করতে দেখছি, কারণ এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যানাটমি, কিন্তু এইটুকু অংশ আমাদের লাগবে, কারণ তোমার এই এরিয়াতে যদি কোনো সমস্যা হয় তখন তুমি আর দেখতে পাবে না, ভিশন লস হবে। এখানে এই এরিয়া নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে। আমাদের প্রাইমারি ভিজুয়াল এরিয়া নাম্বার কত আর সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া নাম্বার কত, এই দুটা জিনিস মনে রাখবা, ঠিক আছে। এটা অ্যানাটমিতে পড়াবে, হেড নেক এসব পড়ে। এই যে ভিজুয়াল কর্টেক্স, এই যে প্রাইমারি অডিটরি এরিয়া, দেখো এটা তুমি কথা বলো কোন এরিয়া দিয়ে, দেখো ব্রোকার্স এরিয়া, এটা হচ্ছে অ্যান্টোরিক স্পিচ এরিয়া। প্রাইমারি মোটর এরিয়া হচ্ছে এটা, প্রাইমারি সেন্সরি এরিয়া এটা। এই যে সেকেন্ডারি ভিজুয়াল, এই যে দেখো না, এই যে অক্সিপিটাল লোব, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, এই যে পিছনে একদম মাথার পিছনে, এই যে দেখো আমরা এখান থেকে দেখি, এটার নাম্বার 17 আর এটার নাম্বার হচ্ছে 18 আর 19, বুঝতে পারছো? একদম এটা কিন্তু অক্সিপিটাল লোবের একদম পিছনের অংশ, এটার পিছনে আর কিছু নাই, দেখা গেছে না? আচ্ছা, রিফ্লেক্স পড়ি। হ্যাঁ, আমাদের এটা ভাইরাদের প্রফেট ভাইরাদের জিজ্ঞেস করে আমাদের কি কি রিফ্লেক্স আছে, এই নামগুলো মুখস্থ থাকতে হবে। লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ভিজুয়াল বডি রিফ্লেক্স আর পিপুলারি স্কিন রিফ্লেক্স। এত কিছু না বললেও লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স এই দুইটা বললেও হবে। কর্নিয়াল রিফ্লেক্স বললো, ভিজুয়াল বডি রিফ্লেক্স, পিপুলারি রিফ্লেক্স না বললেও হবে, এই তিনটা বললো। লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, এই তিনটা জানতে হবে। জিজ্ঞেস করে আমাদের রিফ্লেক্স কি কি রিফ্লেক্স আছে। এখন দেখো লাইট রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স তো পারবা তাই না? লাইট রিফ্লেক্সে ভুল করো কোনটা? সাডেন ব্রাইট লাইট, এটা বলো না তোমরা। when sudden bright light না বললে যত লাইট রিফ্লেক্স যা ইচ্ছা তাই বলো, কোনো লাভ নাই। তুমি যখন যদি বলো লাইট ইজ ফল ইন ওয়ান নাইট দ্য পিপল বিকাম কনস্ট্রেটেড হুইচ ইজ কল্ড দ্য লাইট রিফ্লেক্স, কখনোই হবে না। সাডেন না বললে হবে না। সাডেনের জন্য কত বকা খাইছে বুঝছো, আমরা বকা খাইছি, স্টুডেন্ট বলে না আমরা বকা খাই, বুঝছো। তোমরা যদি না বলো তাহলে হচ্ছে আমি বকা খাবো। কিন্তু দেখো তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, কিন্তু সাডেন ব্রাইট লাইট যদি না বলো তাহলে খবর আছে, বুঝছো। এই যে সাডেন ব্রাইট লাইট, এটা অবশ্যই বলতে হবে, দাঁড়ায় রাখো বইয়ে। এখন এটা ডাইরেক্ট লাইট রিফ্লেক্স আর হচ্ছে কনসেনসুয়াল। ডাইরেক্ট কোনটা আর কনসেনসুয়াল কোনটা? তুমি যখন এক চোখে, আজকে তোমাদের ছোট ভাই বোন আছে না, তোমাদের ছোট ভাই বোনের উপরে এটা হচ্ছে প্র্যাকটিস করবা। তুমি একটা টর্চ কিনবা, এই টর্চ হচ্ছে থার্ড ইয়ারেও লাগবে টর্চ, ঠিক আছে। একটা টর্চ কিনে একটা চোখে আলো ফেলবা, আরেকটা চোখ বন্ধ করে রাখবা, অথবা আরেক চোখ থাকলে অসুবিধা নাই, বন্ধ না করলেও হবে। একটা চোখে যখন আলো ফেলবা দেখবা সেই চোখটাই পিপুলটা কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, পিপুল ছোট হয়ে যাবে, দেখবা আস্তেই বছর হয়ে গেছে। ওটা ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর কনসেনসুয়ালটা কোনটা? মাঝখানে নাকের উপরে একটা হাত দিবা, হাত দিয়ে তোমার ভাই বোনদের উপরেই করবা,
তোমার হাত তোমার ভাই বোনদের নাকের উপরে রাখবা, তারপরে হচ্ছে এক চোখে আলো ফেলবা, টর্চ ফেলবা, আর তাকাবা কোন দিকে, অন্য চোখে তাকাবা। যেই চোখে টর্চ ফেলবা সেই চোখে তাকাবা না, অপোজিট সাইডের আই দিকে তাকাও। তাহলে দেখবা যেই চোখে আলো ফেলছো, তুমি তো ডাইরেক্ট লাইট রিফ্লেক্সে তুমি পরীক্ষা করে রেখেছো যে ওই চোখে আলো ফেললে ওই চোখ কনস্ট্রিকশন হচ্ছে। কনসেন্সুয়ালি তখন ওই দিকে তাকাবা না, অপোজিট সাইডের আই দিকে তাকায় দেখবা তুমি যেই চোখে আলো ফেলতেছো তার অপোজিট আয়ে কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্স। এবং এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, ডাইরেক্ট কোনটা কনসেন্সুয়াল কোনটা বুঝতে পারছো? জি ম্যাম। এখন কনসেন্সুয়াল থেকে কোশ্চেন কি আসে জানো? এটা না জিজ্ঞেস করে তোমাকে ছাড়বে না, ভাইবা দিবে, হয় তুমি বলবা, তুমি না পারলে ম্যাডাম বলে দিবে। কনসেন্সুয়াল লাইট রিফ্লেক্সে তুমি এক চোখে আলো ফেললে আরেক চোখে কেন কনস্ট্রিকশন হচ্ছে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, বলো তো কেন? তোমার এটা হচ্ছে, তুমি হচ্ছে লাইট পড়লো না, লাইট পড়লে হচ্ছে রিফ্লেক্টরি মিডিয়া রেটিনাতে যাবে, রিসিভ বাই রডস এন্ড কোনস, বাইপোলার সেল, গ্যাংলিয়ন সেল, তারপরে অপটিক নার্ভে যাবে, অপটিক ট্র্যাক্টে যাবে, তারপরে প্রিটেক্টাল নিউক্লিয়াস পর্যন্ত আসলো। ঠিক আছে, এখন কি হবে, প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে তো ফাইবারগুলো এডিনজার ও ওয়েস্টফাল নিউক্লিয়াসে পড়বে, তাই না? তোমরা লাইট রিফ্লেক্সের পাথওয়েটা বের করো, বের করে দেখো প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে এডিনজার ও ওয়েস্টফাল নিউক্লিয়াসে পড়লো। এখন এডিনজার ও ওয়েস্ট ছবিটা বের করলে ভালো হয়। ছবিতে দেখবা প্রিটেক্টাল নিউক্লিয়াসের এবং অপটিক ট্র্যাক্টের কিছু ফাইবার এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের বোথ সাইডে এটা ইয়ে হচ্ছে, বোথ সাইডে টার্মিনেশন হচ্ছে, বোথ সাইডে টার্মিনেশন মানে বুঝতো শেষ হচ্ছে। তুমি ছবি লাইট রিফ্লেক্সের ছবি বের করো, তোমাদের প্র্যাকটিক্যাল ছবি আঁকতে হবে প্র্যাকটিক্যাল খাতাতে, এবং আমরা প্র্যাকটিক্যাল খাতা কাটি কিন্তু ওই জায়গাটাই। তোমরা বোথ সাইডে দাও না, এক সাইডে টার্মিনেশন দাও। তোমার এডিনজার ওয়েস্টফাল প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে ফাইবার গুলা এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের বোথ সাইডে টার্মিনেশন হচ্ছে। যেহেতু বোথ সাইডে টার্মিনেশন হচ্ছে কারণে আমরা এক চোখে আলো ফেললে অপোজিট সাইডের পিপলটা কনস্ট্রিকশন হচ্ছে। এটার অ্যান্সার হচ্ছে এটা। বুঝতে পারছো? মানে তুমি যদি কিছু নাও বলতে পারো, তুমি যদি বলো যে ম্যাডাম এই এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের জন্য ফাইবার গুলো বোথ সাইডে টার্মিনেশন হচ্ছে, এটুকু বললেও হবে। লাইট এটা জিজ্ঞেস করবে তোমার এক চোখে, এটা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে এক চোখে আলো পড়লে আরেক চোখে কনস্ট্রিকশন হয় কেন, কারণ কি? তোমার ফাইবার যদি যেই চোখে ফাইবার, সেই চোখের ফাইবার যদি সেই চোখেই ইয়ে হতো, টার্মিনেশন হতো, তাহলে তো তুমি এক চোখে আলো পেলে সেই চোখেই কনস্ট্রিকশন হতো। তোমার কি, তোমার নেজাল পাথরের মাধ্যমে নোজ দিয়ে তোমার এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের বোথ সাইডে টার্মিনেশন হচ্ছে। এখানে হচ্ছে তোমার এক চোখে আলো পেলে, যেহেতু ফাইবার অপোজিট সাইডেও যাচ্ছে, তাই অপোজিট সাইডের চোখে কনস্ট্রিকশন হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাম। এখন এখন দেখো হচ্ছে লাইট রিফ্লেক্সের আর্ক, রিফ্লেক্স আর্ক জিজ্ঞেস করে, রিসেপ্টর কি? লাইট রিফ্লেক্স না, সব রিফ্লেক্সেরই রিসেপ্টর হচ্ছে রডস এন্ড কোনস। বুঝতে পারছো? এখন সোজা একটা হিসাব, রিসেপ্টর হচ্ছে রডস এন্ড কোনস। এফারেন্ট লিম্ব কি? রেটিনা এন্ড অপটিক নার্ভ, এফারেন্ট লিম্ব। আর ইফারেন্ট লিম্ব কি? থার্ড ক্রেনিয়াল নার্ভ। থার্ড ক্রেনিয়াল নার্ভ কোনটা আছে? অকুলোমোটর, তাই না? অকুলোমোটর নার্ভ ইফারেন্ট লিম্ব, অকুলোমোটর নার্ভ হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ। ইফেক্টিভ অর্গান কি? পিপল, কনস্ট্রিকশন অফ দ্য পিপল, of the constitution of the Irish, ঠিক আছে? পিপল কনস্টিটিউট পিপল অফ দ্য আইরিশ, আইরিশ মাসের পিপলটা কনস্টিটিউশন হচ্ছে, এটা হচ্ছে ইফেক্টর অর্গান। আর ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে পিপল কনস্টিটিউশন হবে। এই পাথওয়েটা জেনে রাখো, এই পাথওয়ে জিজ্ঞেস করে। এই যে লাইট রিফ্লেক্সের ছবিটা, এই যে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, দেখছো? এই যে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এটা এটা এই দুটো হচ্ছে এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। বুঝতে পারছো? এই যে দেখো, এখান থেকে ফাইবার এসে দুই পাশে টার্মিনেশন হচ্ছে, এখানকার এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে হচ্ছে, এখান থেকেও এই নিউক্লিয়াসে হচ্ছে, দুটাই কিন্তু এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এই টার্মিনেশন হচ্ছে কিন্তু বোথ সাইডে। বুঝতে পারছো? এই ছবিটা তোমরা আঁকা ভুল করো খাতাতে। আচ্ছা, অ্যাকোমোডেশন রিঅ্যাকশনে জিজ্ঞেস করে কি চেঞ্জ হয়, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট অফ দ্য অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন ইজ কল্ড দ্য অ্যাকোমোডেশন রিঅ্যাকশন। এখানে কি কি চেঞ্জ হয় এটা জিজ্ঞেস করে, প্রফে জিজ্ঞেস করে, সব জায়গায় জিজ্ঞেস করে, প্রফে, আইটেমে, এবং হচ্ছে এটা রিটেনের কোশ্চেনেও আসে। এখানে হচ্ছে ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স, কনভার্জেন্স অফ দ্য অকুলার এক্সিস, আর কনস্ট্রিকশন অফ দ্য পিপল। ঠিক আছে?
লেন্সের কার্ভেচার কিভাবে চেঞ্জ হয় বলতো একজন? ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স, কার্ভেচার কিভাবে চেঞ্জ করবে জানো? এটা জিজ্ঞেস করে। তুমি যখন এই তিনটা বলবা, ইনক্রিজ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স, কনভার্জেন্স অফ দ্য অকুলার এক্সিস, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপল, তখন জিজ্ঞেস করবে অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য লেন্স কিভাবে চেঞ্জ হয়। তোমার সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে চেঞ্জ হয়, আর হচ্ছে সাসপেন্সরের যে লিগামেন্ট আছে সেটা রিল্যাক্সেশনের মাধ্যমে। মনে থাকবে? তোমার সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, কন্ট্রাক্ট করে তুমি এটাকে চেঞ্জ করবা। আর হচ্ছে লিগামেন্ট যেটা আছে, সাসপেন্সরি লিগামেন্ট সাইডে ছিল, ওই যে আমরা আই ছবিটাকে দেখছিলাম সাসপেন্সরি লিগামেন্ট, সেই লিগামেন্টটা রিল্যাক্সেশনের মাধ্যমে তুমি রিল্যাক্স করতে পারো। এই দুইটার মাধ্যমে অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য লেন্স চেঞ্জ হচ্ছে। এবং তুমি অনেক সময় তোমরা বলো ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স, তখন জিজ্ঞেস করে কোন কার্ভেচার, লেন্সের কোন কার্ভেচার, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র, ঠিক আছে। তাই বলার সময় একবারই বলে ফেলবা ইনক্রিজ দ্য অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য লেন্স। আচ্ছা, আর্গিল রবিনসন পিপল হচ্ছে দরকার নেই তোমাদের, লাগবে না। কালার ভিশন হচ্ছে খালি প্রাইমারি কালার গুলো জেনে নাও, রেড গ্রিন ব্লু, ঠিক আছে। কালার ভিশনের মধ্যে আমাদের প্রাইমারি কালার কোনটা, কোন কোন কালার রেসপন্সিবল ফর ভিশন? কালার ভিশন রেড, গ্রিন আর ব্লু। ভিশন অনেক বড় না? কালার ব্লাইন্ডনেসের মধ্যে শুধু এই তিনটে পড়ে রাখবো, ঠিক আছে। প্রো ক্যানোপিয়া, ডিউ ক্যানোপিয়া আর ট্রাই ক্যানোপিয়া, এই নাম তিনটা পড়ে রাখবো, ঠিক আছে। অত পিছন পর্যন্ত যায় না, তারপরে জেনে রাখবো, জাস্ট এইটুকু জেনে রাখবো। আর তোমরা হিয়ারিং পড়ছো তো না? না হিয়ারিং না তো, স্মেল পড়ছো না? টেস্ট, টেস্ট পড়ছো তোমরা? টেস্টও কিন্তু আইটেম নিবো, একসাথে আইটেম নিয়ে ফেলবো। আসো না, চলে গেছে সবাই, হয়ে গেছে নাকি? আপনি প্রজ্ঞাই খালি কথা বলে, প্রজ্ঞাই আছে, বাকিরা সব চলে গেছে। আপনি হেয়ারিং নিতে চাইছিলেন না? হিয়ারিং হেয়ারিং নিতে চাইছিলেন বলছিলেন। না, হিয়ারিং নিবো না, স্মেল টেস্ট আমার না। দেখতে হবে ম্যাম, এক মিনিট। মনে হয় স্মেল টেস্টটা হচ্ছে আমার, হিয়ারিং মনে হয় তাহমিনা। তাহমিনা তো সামনে সাথে মানে পরীক্ষা নিতে চলে যাবে, ও আইটেম নিতে পারবে না। তোমরাই তো দেখো তো, হিয়ারিং মনে হয় আমার না, আমার মনে হয় টেস্ট পাথওয়ে, এবং জাস্ট পাথওয়ে এটা করলেই হবে, বুঝছো, আর কিছু লাগবে না। আমি খালি পাথওয়ে পুরোটাও ধরবো না, নিউক্লিয়াস গুলোর নাম জিজ্ঞেস করবো, ফার্স্ট অর্ডার, সেকেন্ড। জি ম্যাম, আপনার স্মেল স্মেল আমার, হ্যাঁ স্মেল আমার। স্মেলের মধ্যে তোমরা শুধু এইবার জানো, এবার রিটেন কোশ্চেনে কি আসছে, আমাদের মডালিটিস অফ টেস্ট সেন্সেশন আসছে আর টেস্ট পাথওয়ে আসছে। এবার যেটা চলে আসছে তোমাদের মনে হয় না এটা আসবে, বুঝছো। স্মেলের মধ্যে এবার চলে আসছে হচ্ছে মডালিটিস অফ টেস্ট সেন্সেশন আর টেস্ট পাথওয়ে, এবার রিটেন কোশ্চেনে আসছে। তোমাদের মনে হয় না আসবে এবার? আমি এই দুটো কোশ্চেন জিজ্ঞেস করবো, মডালিটিস অফ টেস্ট সেন্সেশন আর টেস্ট পাথওয়ে। পাথওয়ের মধ্যে নিউক্লিয়াস গুলো ভালো করে পড়বা, কারণ এত বড় পাথওয়ে এই পথে জিজ্ঞেস করে না, মানে নিউক্লিয়াস গুলোর নাম জিজ্ঞেস করে, কোথায় শেষ হয়, টার্মিনেশন কোথায়, এগুলো জিজ্ঞেস করে আর কি। পাস করা নিউরন, বুঝছো, ওগুলো পড়ে আসলেই হবে, কারণ ভিশন তো অনেক বড়। প্রজ্ঞা, তাই আমি শেষ করে দিলাম। হ্যাঁ, তোমরা আমাকে জানালে তোমরা আইটেম কবে দিবা? আচ্ছা ম্যাম, জানাই দিব না। আর ম্যাম এটার পিডিএফটা একটু দিয়ে দিন। আচ্ছা, আমি তোমার মেলে এখনই পাঠিয়ে দিচ্ছি, অফ করার আগেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আচ্ছা, আছে প্রজ্ঞা, সবাইকে থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। প্রজ্ঞা, আমাকে পার্সেন্টেজ দিয়ে দিও। আচ্ছা ম্যাম, আমি দিয়ে দিচ্ছি।